না, এটা বিদ্রোহী কবির পাশে সাহিত্য বিপ্লবী হাদি। দেশের লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সমাহিত হয়েছেন জুলাই বিপ্লব ও আধিপত্য বিরোধী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি। শনিবার বিকাল 3:15টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়। একটু জানিয়ে রাখি যে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান, সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, ডাকসুর বিপি সাদিক কায়েম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে ওসমান হাদির দাফনকে কেন্দ্র করে নজরুল ইসলামের সমাধি কমপ্লেক্সের আশেপাশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা করা নিরাপত্তা চারদরে আবৃত করা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে ওসমান হাদির লাশকে দাফন করা হয়েছে সেই জায়গাটা কিন্তু পুরো কড়া নিরাপত্তায় চাদরে মুড়ে ফেলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য এখানে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ বিকালে নাগাদ যখন ওসমান হাদিকে এখানে দাফন করা হয়, তারপরে কিন্তু পুরো এই জায়গাটি যেখানে ওসমান হাদিকে দাফন করা হয় সেই স্থানটি কিন্তু পুরোটাই নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি কেন্দ্রীয় মসজিদের সামনে এবং কাজী নজরুল ইসলামের সমাধির মূল ফটকের সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে কেন্দ্রীয় মসজিদের ফটকগুলো বন্ধ করে রাখা হয়েছে। এর আগে শনিবার 20 ডিসেম্বর দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান তার বড় ভাই আবু বক্কর সিদ্দিকী। আপনারা দেখতে পেয়েছেন যে সেখানে হাজার হাজার ছাত্র জনতা, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু সেখানে অংশগ্রহণ করেছেন। আমরা বিকালে যেমনটি দেখছিলাম যে পুরো মানিক মিয়া এভিনিউ সহ আশপাশে যে এলাকাগুলো রয়েছে সেই পুরো এলাকায় কিন্তু ছাত্র জনতায় জনসমুদ্র তৈরি হয়েছিল। আমরা সকাল থেকেই সেই মানিক মিয়া এভিনিউতে ছিলাম। আমরা দেখতে পেয়েছি যে পুরো সকাল থেকেই ছাত্র জনতা যারা রয়েছেন তারা সেখানে জমায়েত হয়েছেন শেষবারের মতো বিদায় জানাতে ওসমান হাদিকে। আপনারা একটু জানিয়ে রাখি যে গত শুক্রবার তিনি নির্বাচনী ক্যাম্পিং শেষে গণসংযোগ চালাচ্ছিলেন এবং ফেরার পথে তাকে গুলি করা হয় এবং তারপর তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল এবং সেখান থেকে এবার কেয়ার থেকে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য এবং সেখানে 2-3 দিন চিকিৎসা থাকা অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি ইন্তেকাল করেন এবং তারপরে কিন্তু পুরো ঢাকা শহর কিন্তু উত্তপ্ত হয়ে পড়ে এবং শুক্রবার সন্ধ্যার দিকে তাকে ঢাকায় আনা হয় এবং তারপর সরহদ্দি হিমাগারে তাকে রাখা হয় এবং পরবর্তীতে আজকে বাদ জোহর শেষে তার জানাজা সম্পূর্ণ হয় এবং সেই জানাজা সম্পূর্ণের পর কিন্তু তাকে এই কাজী নজরুল ইসলাম অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে কাজী নজরুল ইসলামের সমাধি তার ঠিক বাম পাশেই তাকে দাফন করা হয়। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে সেই চিত্র এবং সেখানে কিন্তু পুরো কড়া নিরাপত্তায় সেখানে জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তারাও কিন্তু এখানে রয়েছে এবং পুরো সেই জায়গাটা কিন্তু পুরো আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে।
কেন ভালো লাগে? আসসালামু আলাইকুম। ওসমান হাদিকে আমার নাম মোহাম্মদ আলী। আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি যে জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সর্বস্তরের জনতা। এছাড়াও জানাজায় ছিলেন শরীফ ওসমান হাদির পরিবারের সদস্য এবং তার সংগঠন ইনকিলাব মঞ্চের সদস্যরাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। যারা আওয়ামী লীগের বিরুদ্ধে একটু কথা বলতে পারে তারা নিয়ে যে কোনো লোকের নিয়ে তারা কঠোর কঠোর শাস্তি দিচ্ছে। আমারও এমন এমন শাস্তি দিচ্ছে, আমার হাত পাও মাইন্দা বিভিন্ন রকমের, মানে সাধারণ লোক তো কোনো অপরাধ তো আবার বানাইতে পারবো না, আমার সাধারণত বিভিন্ন রকমের চোর বানায়া, মানে চোর বানায়া হারি, আমার কিন্তু হারিবাতি তৈরি করে তারপরে মানে বিভিন্ন রকমের অপরাধ অপকর্ম দিয়া আমার হাত পাও বাইন্দা মাথায় পাড়া দিয়া বুকে পাড়া দিয়া আমার নদী কিনা নিয়ে পানি ডালতো আর কোয়া আমি আমার জীবন থাকতো না। এমন এমন কিছু কিছু ভালো লোক ছিল আমাদের গ্রামে, 10 গ্রামের মানুষ এক হয়ে আমার মানে বিভিন্ন রকমের বিচার আচার, ওই জায়গায় চেয়ারম্যান, মেম্বার, বড় দবির পুলিশ, মালিক হালাদার নামে এক বিএনপির বড় জামিন ছিল, বিএনপির জামিন, কঠোর জামিন, ওই অনেক বছর ধরে বিএনপি করে, লাস্টে আওয়ামী লীগের ওসমান হাদিকে আপনি কিভাবে চেনেন বা তাকে কোন বিষয়গুলো আপনার ভালো লাগে? ওসমান হাদিরে আমার ভালো লাগে। ওসমান হাদি ভিতরে একটা শহীদি তামান্না ছিল এবং এই জুলাই যুদ্ধে ওসমান হাদি এবং আরো আমার অনেক ভাইয়েরা ছিল, এরা এই জুলাই যুদ্ধে এরা কি, আমি তো পারি না এখন সমান, আমি তো ওইভাবে পারিনি। আমি আমার 4 বছরের বাংলাদেশ 4 বছরের শিশু বাচ্চা কান্দে নিয়ে, ভ্যান গাড়ি নিয়ে, রিক্সা নিয়ে, তারপরে আমি গাড়ি চালাইছি। আমার 10 বছরের মেয়ে, আমার স্ত্রী, সারাদিন আমরা 4 জনে আন্দোলন করতাম। নিজের 4টা ভ্যান গাড়ি বেচতাম, কয়েকটা ছাগল পেয়েছি, আমার 22টা ছাগল ছিল ঢাকা, 10টা ভ্যান গাড়ি ছিল। আমার ছাগল করে আর চুরি করে নিয়ে যেত ওই আওয়ামী লীগ কর্মীরা, আমার ছাগলগুলো চুরি করে নিয়ে যেত, চুরি করে নিয়ে জবই করে খেয়ে ফেলাইতো, আবার জেসুম নিয়ে বিক্রি করে ওরা মদ গাঁজা খাইতো, আবার ওরা নেশার ব্যবসা করছে, ইয়াবা বাবা কি জানি কয়, হিরোইন গাঁজা, এরকম বিভিন্ন রকমের ছিনতাই, চুরি, ডাকাতি এগুলো করে। আমার অনেক সময় কইতো যে তুই তো গরিব মানুষ, তুই এগুলো করে লাভ কি, আওয়ামী লীগের বিরুদ্ধে কত খরচ কা, তোরা তো জানে মাই হলাম, এরকম অনেক অপরাধ দিত। ওদের ভিতরে 2-1টা ভালো লোক আছে, এরা মায়া করে আমার ছেড়ে দিতে পারে। আমার থানায় দেওয়া অনেক লিগা মনে করে এই বড় বড় কয়েক লক্ষ টাকার নিশা, এই কান্দিগঞ্জের আলামিন নামে একজন ইয়াবার ব্যবসায়ী, হিরোইনের ব্যবসায়ী আলামিন। দর্শক এই মুহূর্তে দেখছিলেন যে এখানে যেই ছাত্র জনতা রয়েছেন তারা কিন্তু এখন এখানে অবস্থান করছেন এবং দর্শক আপনারা জানিয়ে রাখি যে এই ওসমান হাদি ইনকিলাব মঞ্চের তিনি কিন্তু সামনে যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের ঢাকা 8 আসনের নির্বাচন করার ঘোষণা কিন্তু দিয়েছিলেন এবং তারপরে কিন্তু তিনি এই ঢাকা শহর শাহবাগ ঢাকা 8 আসনের যে জায়গা রয়েছে সেই সব জায়গা জুড়েই কিন্তু তিনি তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, গণসংযোগ তিনি চালাচ্ছিলেন এবং তিনি তার উপর হামলার 3 দিন আগেও তিনি সবাইকে বলছিলেন যে তার উপর বিভিন্ন জায়গা থেকে হুমকি আসছিল, এমন অনেক তথ্যই কিন্তু তিনি দিয়েছেন। ঠিক 3 দিন পরে কিন্তু তিনি সেই পল্টন বিজয়নগর এলাকাতে কিন্তু তিনি হামলার শিকার হন। খবরটা কোন সাইডে? পশ্চিম কোণারে। চেষ্টা করবো। যে
এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় তাকে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ